আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাইওয়ের সাইডে খারাইছি, তো এনো খারাই আমি ক্যামেরাটা সেট আপ করলাম। তার মানে ক্যামেরাটা আমি লাগাই থুই না, বাইরে থেকে যখন বাইরে হই তার মানে আমার পকেটে থাকে, তারপর আর কি বাইরে রাস্তার মধ্যে ক্যামেরাটা সেট আপ করি। তো আজকে আমার নাকি আছে দ্য মোস্ট পপুলার গুটকা খোর। আমি রাশিদুল রে মানে তামসার সুরে গুটকা খোর কই, অ্যাকচুয়ালি তো অত গুটকা খাই না যেরকম হিসেবে আমি কই আর কি। আমি আজকে বাইরে হয়েছি, তার মানে কি সকালে বৃষ্টি আসাল, তো আমি ভাবতেছি যে ভাটিবেলা একটু রাইডে বেরোবো, তার মানে একটু আর কি আশেপাশ দিয়ে, অত দূর না, যেহেতু আমি খুব একটা দূরে যাইও না, বাড়ির আশেপাশ দিয়ে থাকি আর কি, তো সেই হিসাবে বাইরে হইলাম। তো দেখি এখানকার কোন দূরে যায়। তো ইয়ার আগের ব্লগে আমি কইছিলাম যে আমার ম্যাক্সিমাম ব্লগ থাকে হাউলি টু ভবানীপুর রোড, বা হাউলি টু বরপেটা টাউন রোড, বা হাউলি টু শিমলাগুড়ি ওই রোড, এই তিনটা রোড আমার কমন থাকে। তারপরে মাঝে মধ্যে একটু ভিতর এলাকায় যদি যায় তাহলে ওটার ব্লগও করি। আজকে ইনস্টাগ্রামে ক্লাস 7 একটা গেদের স্টোরি দেখলাম, মানে স্টোরি মানে আমাকে বা গ্রামের আশপাশ দিয়ে আর কি। তো স্টোরি আমি দেখতে দেখতে হঠাৎ দেখি তার স্টোরি সামলাইছে। স্টোরি লিখছে, तुम रुला के मुझे खुश रहो। कलम गालिब ये कैसा सीन है, क्या देखना पड़ रहा है। क्लास 7 का लड़की हो कैसे की स्टेटास দেয় যে तुम रुला के मुझे खुश रहो। মনের ভিতরে কিরম চাফাচার আবেগ নেয়, মানে স্টোরিটা দিছে খুব আবেগ, মানে আবেগে তার অন্তরটা একদম ফাইটা যায়। ক্লাস 7 থেকে প্রেম করা আরম্ভ করছে, 9, 10 হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার্স তো রয়েছেই। এনে কি কমো, সেই জন্যই তো মাঝে মধ্যে আমরা কই বা আমরা পর্যালোচনা করি যে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি বড়রা প্রেম করছে বা বিয়ে করছে, এখন বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে বা বিয়ে করে, মানে ডিফারেন্স টোটালি উল্টা হয়ে গেছে গা। আবার কাল সন্ধ্যার টাইমে ইয়ার একটু পরে মানে 6:10 বা 20 আমি আর রাশিদুলি বাইরে ছিলাম, এই রোডে আইছিলাম, ভিতরে একটা দক্ষিণের রাস্তা গেছে, ওই রাস্তায় গেছিলাম। তো যাওয়ার পরে একটা ভিতরে এলাকায় গেছিলাম গাছ, যেন নাকি একটা কুম আছে, কুমের মাঝখানে, কুমের উপরে একটা দলং আছে, বাঁশের হাঁকু খুব ডরাইছিলাম। তার মানে কি বে অনেক আগে পুরান হাঁকু আছে, হেডের উপর দিয়ে আর কি বাঁশ বহাইয়া দিচ্ছে, মানে বাইক খেলে করে কাঁপে দলংও কাঁপে, যেটা হাঁকুটা মানে কইলাম যে এদিকে খালি পার হয়ে যে একটা দিগলে নিয়ে আসছিলাম। কিছুমান গ্রামের মাঝখানে মানে ব্রিজ থাকে বা হাঁকু থাকে, যেটা মানে খুব ডর করে, কারণ নতুন বাস মধ্যে বাসের জন্য বাতি বিলাক হয়, বাতি মধ্যে বাইকের চাকা স্লিপ করে বা করে, খুব ডেঞ্জারাস জায়গা ওই রকম। কিছুমান সময়ে আমাকে ভিতরের যেটা সেলফ কনফিডেন্স ওটা জায়গা, বা আমরা যেটা কই যে আমরা সবাই ফ্রাস্ট্রেট হয়ে যায় কিছুমান সময়। তো আমি সানির লগে কথাটা শেয়ার করলাম যে এরকম আমার হইতেছে, মানে হই যায় রাগ ওঠে, উইদাউট এনি রিজন রাগ ওঠে, বুঝি না, একজন একটা ভালো কথা বলেও রাগ ওঠে। পরে বললাম যেটা কি হইতেছে, কইটা ওর মেন রিজন যেটা হেড হইলো যে আমরা রেগুলার একটা লাইফ লিড করতেছি, একটা লাইফ আমরা রিপিটেড ভাবে চলতেছি, যে সকালে ঘুমে থেকে উঠি, দৈনন্দিন জীবনে যেটি কাম থাকে ওইটি করি, এগেইন রাত রেগুলার, মানে রিসাইকেল হইতেছে একই কাম, যার জন্য আমরা ফ্রাস্ট্রেট হয়ে যায়। পরে বললাম যে অ্যাকচুয়ালি কথাটা তো হাসায়। তো আবার এটা আমি নিজের নাকি মানে সঙ্গতি করে দেখছি, কিছুমান টাইমে যখন আমি দূরে একটু ঘুরবার যাই, সে 1 দিনের কি 2 দিনের, ওই জায়গায় কিছুমান ফটো শুট করি বা ভিডিও করি, তো অন্যের মধ্যে আমি ব্যস্ত থাকি, তখন মাইন্ডে আমার ডাইভার্ট হয়ে যায়। দৈনন্দিন জীবনে যত কার্যকলাপ থাকে অন্যের তো আমি করি, করার পরে আমি অনেক সময় দেই, বা ফটো এডিট করি, বা ফটো আপলোড দিই, বা ভিডিও এডিট করি, বা ওই স্মৃতি গুনা বা বন্ধুগুলোকে আলাপ পারি যে অমুক জায়গায় গেছিলাম এরকম, বা ওরাও আলাপ পারে যে আমরাও যাই নেক্সট অমুক প্ল্যান করি বা তমুকখানে প্ল্যান করি। এরকম করলে ওন থেকে কিছু সময়ের জন্য হলেও আমরা বিতাড়িত হয়ে জায়গা, বা দৈনন্দিন কামের থেকে বিতাড়িত হয়ে জায়গা, যেটা রেগুলার আমরা লাইফটা লিড করি। তো আমি কথাটা বললাম যে অ্যাকচুয়ালি এটা তো হাসা কথাই কইছে, যার জন্য মানুষে কয় যে দৈনন্দিন জীবনে হারেক কাম করেন লাগবো, সারাটা জীবন আমাকে কাম করেন লাগবো। আমরা যতটা বছর বাইসে থাকুম, আমাকে জীবনযাপন যদি করবার চাই আমরা কাম করন লাগবো। তার মধ্যেও কিছু সময় বাই করে নিজের জন্য কোনো জায়গায় ঘুরবার যান না গিয়ে, বা পাহাড়ে হোক, বা সমুদ্রের ধারে হোক, বা কোনো রিসোর্ট হোক, বা যে কোনো জায়গায় রাইডে হোক যান নাকি, গেলে নিজের ভিতরে একটা আলাদা এনার্জি কাম করে, আলাদা একটা এনার্জি, যেটা আমরা ঊর্জা বিলা কই, আলাদা একটা ঊর্জা আহে। বজালি জেলায় স্বাগতম। এন থেকে আরম্ভ হয়েছে বজালি জেলা, আগে তো এটিকে বরপেটা জেলা আসাল। বরপেটা জেলা কয়টা ভাগ করলো, বরপেটা জেলা থেকে ভাগ করলো বাক্সা, আবার বজালিও করলো। বরপেটা জেলাটা খুব বড় আসাল, তো ওটা ভাগ করতে করতে ছোট করে দিছে, মানে হার এক ডিস্ট্রিক্ট। যেমনি আমি যদি ধুবড়ি ওই সাইডে যাই, ধুবড়ি ওই সাইডে মানকাচর আছে,
প্লাস আর একটা আছে শালমারা বা হারসিঙ্গিমারি কিবা আছে, আমার নাম মনে নাই। অন্য বর্তমান ছোট ছোট ডিস্ট্রিক্ট হয়ে গেছে গা। তো আমরা একবার গেছিলাম ভৈরবকুণ্ড, যখন উদালগুড়ি ডিস্ট্রিক্টে এন্টার করলাম, ওই জায়গায় চারিপাশে কিরকম চা বাগান, এম্বুরের সাইডে চা বাগান, প্লাস এম্বুরের সাইডে চা বাগান, মাঝখান দিয়ে দিঘলা বরাবর হাইওয়ে গেছে, সেই মজা, সেই ভালো লাগে। আর যখন মানে ভৈরবকুণ্ড যাইয়া পাইলাম, ওই জায়গায় যেটা অরুণাচল প্রদেশ আর আসাম সংযোগ স্থলী যেটা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু সেই দেখতে লাগা। ওই ব্রিজের আমার ফটো আছে হেন্তরি, ওটা 2 বছর আগে গেছিলাম। ভবানীপুর আঞ্চলিক কলেজ পাওয়ার আগে এই যে জায়গায় একটা কুম আছে, এই জায়গায় খাড়াইছিলাম, এনে কিছু ফটোশুট করলাম থাম্বনেলের জন্য। আর ওরে আমি 5-6টা ফটো মাইরা দিলাম। তারপরেও এই যে ওয়াও কি পজ, খাতরা পজ দিছ ওইছে নাই মা। এখন সূর্য অস্ত গেছে গা, ডুবে গেছে গা, আমো গায়ে গিয়ে যাওয়া চলে। এটা কি পজ কয় এটা রে? না না, ভিউ তো বুঝলাম, কি পজ? সাপ্রি পজ, সাপ্রি পজ। আর এই যে কিছু ফুল দেখতেছি, একটা বগা আর একটা হেউজে এই হালদিয়া কালারের, বুঝলাম না এই দুটা ফুল গাছের নাম বা কি, বা ফুলের নাম কি। একই গাছ কিন্তু কালারটা ডিফারেন্ট, একটা বগা একটা হালদিয়া কালার। হ্যাঁ, কি যা ওই হারে না ওই হারে, যেহেতু আমি এটার বিষয়ে জানি না, আমি গেতো না। এনকার রাস্তা তাহলে ঠিক করছে, কয়দিন আগে আইছিলাম, এন যেরকম বড় বড় গাতা আসাল ঠিক করছে, ভালো হয়েছে। তাও যে কিছু জায়গায় গাতা রয়েছে, মানে এই রাস্তাগুলো ঠিক করলে বেশি দিন যায় না, বুঝি না কি রে। বেলেগ স্টেটে দেখি যে, বেলেগ স্টেটের কথা কি কম, হয়তো ইউপিতে দেখলাম একদম মাঝখানে থেকে রাস্তা ডাইরেক্ট একদম তলে নেমে গেছে গা, মানে খুরুং যে জায়গা, রাস্তার তলে মাটি নাই, উপরেকার পিচটা একদম তলে ঝরে পড়ে গেছে গা, একদম চাকা ধরে। বুঝলাম না কি রবা হয়েছে। যে নেমে মানুষের মামাই দেওয়া স্কুটি পাইছে, হিন্নের উৎপাতি আলাদা, হিন্নের নাকি পারে কেরা। সেদিন আমি বরপেটা রুটে যাবার নিছি, একটা আগে দিয়ে আমি কলেজের ড্রেস তো দেখে চিনছি, আমাকে যেহেতু লোকালিটির, তো আমি কলেজের নাম মেনশন করলাম না। বা আমি তো নর্মালি গেতেছি, পাশে থেকে এইরকম টাইনে টাইনে আবার নিছে, টাইনে টাইনে যায়, আগ মেয়ে যায় আর 5 মিনিট ঘুরে চাই বাকারা যায়, আর 5 মিনিট ঘুরে যায়। বললাম আরে বোন তুই গেতাছ যা, এনকা তুই মামার স্কুটি নিয়ে তুই রেস লাগবি, মানে ইনাকে পারে কেরা, এনার আলাদা উৎপাত চলে। মানে একটা কথা আমার ভালো আছে কি, ইয়ারা যেতই স্কুটি মানে স্পিডি লাইক বা যেতই পুরা ভাব নেই, কিন্তু ইয়াগো হেলমেট থাকে, চাহে লাইসেন্স থাক চাহে না থাক। আর আমি একটা কথা ভাবি, ইয়াগো যদি পুলিশে ধরে, ইয়ারা লাইসেন্স দেখা নেবে কি দেখাবো, কলেজের আই কার্ড দেখাবো, বুঝি রে, ইয়াগো আলাদা উৎপাত চলে। এই ব্লগটা এই এন্ড করার টাইম হয়ে গেছে গা, অলরেডি 4 উমরে দেখা হারতেছে, একদম আন্ধেরা হয়ে গেছে গা, আর সম্ভবত বৃষ্টি আবো, যেহেতু সকালে বৃষ্টি হয়েছে। তো আজকের ব্লগটা এই তুই ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।